মনে করো তুমি অতীতে টাইম ট্রাভেল করেছো, সামনে দাঁড়িয়ে আছে তোমার শত্রু, পালানোর কোনো পথ নেই, কি করবে তুমি? নমস্কার ড্রামাপ্রেমী বন্ধুরা, আঁকিবুকিতে আপনাদের স্বাগত। আসুন ক্লান্তি সরিয়ে এঁকে ফেলি এক মজার জগৎ। ইনভেস্টিগেশনের সময় একটি মেয়ে চুলের কাঁটা দিয়ে ইয়ানকে মেরে ফেলে। মেয়েটি একজন স্পাই। সাথে সাথে ইয়ানের ঘুম ভাঙে। সে বুঝতে পারে স্বপ্ন হলেও এটাই ছিল তার ভবিষ্যৎ, অর্থাৎ সে টাইম ট্রাভেল করেছে। ইয়ান মেয়েটির খোঁজে আসে। মেয়েটির নাম সিওয়ান। সিওয়ান একজন ডান্সার। নাচের মধ্যে ইয়ানের উপর অ্যাটাক করে। ইয়ান খুব সহজেই তার মুভগুলো আটকে দেয়। পালাতে গেলে ইয়ান তাকে আটকে আঘাত করে। সিওয়ানের হাতে থাকা কাঁটা জ্বলে উঠতেই বর্তমান দুনিয়ার শুয়ের আত্মা তার শরীরে জেগে ওঠে। স্বাভাবিকভাবেই শু অবাক। শু নাটক করছে ভেবে ইয়ান দেয় এক ধাক্কা। বুঝতে পারে শুয়ের পাওয়ার নেই। শুকে বাঁচাতে গিয়ে পা ধরে টান দিতেই এমন কিছু ঘটে যায়। জ্ঞান ফিরলে দেখে তার হাত পা বাঁধা। শু বলে, কিডন্যাপ করেছো কেন? যেতে দাও, অনেক কাজ পড়ে আছে, না হলে আমি পুলিশ ডাকবো। ইয়ান বলে, চালাকি করে কোনো লাভ নেই। কাজ করার সময় শুয়ে একটা কাঁটা দেখতে পেয়েছিল। সেটার সাহায্যেই এই দুনিয়াতে আসার সময় কেউ বলেছিল এই দুনিয়ার প্রথম যাকে দেখবে সেই বর্তমান দুনিয়ায় ফিরে যেতে সাহায্য করবে। তার মনে পড়ে কিস করার সময় বেশ কিছু ঘটনা দেখতে পেয়েছিল সে, অর্থাৎ ইয়ানকে টাচ করে বর্তমান দুনিয়ায় ফেরার উপায় খুঁজতে হবে তাকে। সুয়ের রুমে ধোঁয়া দেখে ইয়ান ছুটে আসে, কিন্তু ভেতরে চলছে অন্য কিছু। সু আগুনের সাহায্যে হাতের বাঁধন খুলে ফেলেছে। নিজের দুনিয়ায় ফেরার উপায় খুঁজতে ইয়ানকে টাচ করতে যায়। ইয়ান গার্ডকে বলে, পাগলটার মাথার ডাক্তার দেখাও। এই খবর মেডের সাহায্যে ইয়ানের মা ম্যাডাম সি এর কাছে পৌঁছে যায় যে ইয়ান বাবা হতে চলেছে। ডাক্তার পরীক্ষা করে জানায় শুয়ের মধ্যে সত্যিই কোনো ইনার পাওয়ার নেই। এতেও ইয়ানের সন্দেহ যায় না। রাতের বেলা শুকে পরীক্ষা করে বুঝতে পারে ডাক্তারের কথাই ঠিক। এমন সময় শুয়ের ঘুম ভেঙে যায়। ভয় পেয়ে চিৎকার করে ওঠে। বাইরে থেকে গার্ড মেডেরা বুঝতে পারে না ভেতরে চলছেটা কি। তাদের সাথে ম্যাডাম সিও এসে যোগ দেয়। ঠেলাঠেলিতে দরজাখানায় ভেঙে পড়ে। ভেতরের এমন অবস্থা দেখে সবাই অবাক। ম্যাডাম শিয়ের কাছে শুকে বেশ ভালো লাগে। শু তো এই সুযোগেরই অপেক্ষায় ছিল। ইয়ান বলে, আমার মায়ের থেকে দূরে থাকবে। এখন শুয়ের একটাই লক্ষ্য, ইয়ানকে টাচ করে নিজের দুনিয়াতে ফেরার উপায় খুঁজতে হবে। সমস্যা তো সেখানেই। প্ল্যান মতো খাওয়াতে গিয়ে ইয়ানের ওপর জল ফেলে দেয় শু। এই সুযোগে ইয়ানকে টাচ করবে। এতে কাজ না হলে দর্জি সেজে মাপ নেওয়ার বাহানায় ইয়ানের কাছে আসে। তবে যা হওয়ার তাই হয়। ধরা তো পরেই উল্টে 200 বার রুল কপি করার শাস্তি পেয়ে যায়। শু বুঝতে পারে না ইয়ানকে টাচ করার পরে কেন আগের মতো মেমোরি দেখতে পাচ্ছে না। রুল কপি করে রুমে ফিরছে শু। রাত হয়েছে, তার উপর এই প্রাসাদে নাকি অনেক ভূত আছে। শু দেখে ম্যাডাম সি একলা দাঁড়িয়ে কারোর সাথে অদ্ভুত ভাবে কথা বলছে। ম্যাডাম সি এর এমন রূপ দেখে সে ভয় পেয়ে যায়। এত রাতে শু মায়ের প্যালেসে আছে শুনে ইয়ান ছুটে আসে। যতই হোক শু একজন স্পাই। মাকে এভাবে নিচে পড়ে থাকতে দেখে ইয়ান শুয়ের গলায় তলোয়ার চেপে ধরে। ম্যাডাম সি উঠে বসে। আসলে ছোট থেকেই তার গল্প লেখার শখ। প্রতি রাতে সেগুলোরই চর্চা করেন তিনি। সবাই এসব জানলে হাসাহাসি করবে, তাই অন্যরা এসবের কিছুই জানে না। ইয়ান রাগ করে চলে যায়। শু থমকে গেছে। বেচারি আর একটু হলে মারাই যেত। নিজের ভুল বুঝতে পেরে ইয়ান ক্ষতস্থানে মেডিসিন লাগিয়ে দেয়। যেহেতু ম্যাডাম সি গল্প লিখতে পছন্দ করেন, তাই শু একটা থিয়েটার খোলার আইডিয়া দেয় আর ইয়ানকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয়। এই সুযোগে ইয়ানকে সে বারবার টাচ করতে পারবে। কাজ করার সময় শু পড়তে গেলে অ্যাক্সিডেন্টলি ইয়ানের সাথে তার কিস হয়ে যায়। দেখতে পায় একটা মেয়েকে কেউ অনেক টাকা দিয়ে কাউকে মেরে ফেলতে বলে, অর্থাৎ ইয়ানকে টাচ করলে নয় বরং কিস করলে ক্লু খুঁজে পাবে। ইয়ান ভাবে তাকে ফাঁসানোর জন্য শু হয়তো এগুলো ইচ্ছে করে করছে। তাদের সব ভালোই চলছিল। ছোটবেলার স্বপ্ন চোখের সামনে পূর্ণ হতে দেখে ম্যাডাম শিও বেশ খুশি, আর মায়ের খুশিতে ইয়ানও খুশি। রাতের বেলা পার্টি চলছিল, তবে ইয়ান ওয়াইন থেকে শুরু করে সব খাওয়ার প্রথমে শুকে দিয়ে টেস্ট করায়। যতই হোক গুপ্তঘাতকের পাশে বসে খাচ্ছে, খাওয়ারে বিষও থাকতে পারে। এমন সময় ইয়ানের বাবা মিস্টার ইএসএ শুকে বকা লাগায়, তোমার জন্যই আমার ওয়াইফ এত উল্টাপাল্টা কাজ করছে। এতে শু তো ভয় পেয়ে যায়। তবে দেখা যায় মিস্টার ই মজা করছিলেন। নিজের ওয়াইফের জন্য তিনিও খুশি। গত 2 বছর প্রাসাদের সার্ভেন্টরা কাজকর্ম ছেড়ে ভীষণ অলস হয়ে গেছে। এছাড়াও তাদের অত্যাচার দিন দিন বেড়েই চলছে। তাদের ঠিক করার দায়িত্ব আসে শুয়ের ওপর। ইয়ানও তার সাথেই যাবে, তবে অফিসার হওয়া এত সহজ নয়। ইয়ান বলে, ঠিক আছে, সকাল 7টার আগে যদি তুমি অফিসে পৌঁছতে পারো তবেই আমি রাজি। শু বাজারে আসে। ইয়ান পুরো সময়টা তার উপর নজর রাখছে। মিষ্টির দাম শুনে শু অবাক। তার মনে পড়ে স্বপ্নের কথা। কেউ তাকে অনেকগুলো টাকা দিয়েছিল, সেখানে গেলে হয়তো টাকাগুলো পেতে পারে। এমন ভেবে সে জায়গায় যায়। ইয়ানও তার পিছু নেয়, তবে ভেতরে আসতে দেখা যায় অন্য ব্যাপার। সু
ম্যাডাম সি এর সাথে বসে আছে। ম্যাডাম সি গল্প লেখার জন্য একজনের জীবন কাহিনী জানতে এসেছিলেন। ব্যাপারটা সু সামলে নেয় এই বলে যে ম্যাডাম সিকে সে প্রোটেক্ট করতে এসেছিল। ঠিক করে পরে এসে টাকাগুলো খুঁজে নিয়ে যাবে। আজ সকাল 7টার আগে সুয়ের অফিসে আসার কথা, কিন্তু ইয়ান চায় না সু অফিসে যোগ দিক, তাই যেভাবে হোক সুকে লেট করাতেই হবে। প্রথম প্ল্যান সুপের মধ্যে ঘুমের ওষুধ মেশানো। দ্বিতীয় প্ল্যান রুমের দরজা আটকে সুকে বেরোতেই না দেওয়া, তবে সু জানালা দিয়ে বেরিয়ে আসে। থার্ড প্ল্যান মৌমাছির তারা খাওয়ানো, এতেও কাজ হয় না। পথে সং সুয়ের সামনে অসুস্থতার বাহানা করলে সুয়ের মেড এসে তাকে সামলে নেয়। এত সব ঝামেলা কাটিয়ে অফিসে পৌঁছতে সুয়ের একটু দেরি হয়ে যায়। প্ল্যান সাকসেসফুল। ইয়ান তাকে অফিসে যোগ দিতে দেয় না, যদিও অন্য কর্মীরাও দেরি করে এসেছে। সুয়ের মন খারাপ দেখে অন্য এক কর্মচারী বেশ মজা পায়। কয়েকজন মেড অন্য একটা মেডকে বুলি করলে সু প্রতিবাদ জানায়। মেয়েটির নাম ইয়ান সিম। সাহায্য করার জন্য সুকে ধন্যবাদ জানায় সে। সু ভাবে প্যালেসের সমস্যার সমাধান করতে অ্যাকাউন্ট বুক দেখা প্রয়োজন। সু চুপি চুপি ইয়ানের রুমে আসে। ইয়ান স্নান করছিল। সু অ্যাকাউন্ট বুক খুঁজছে, এমন সময় পেছন থেকে কেউ বলে, এটা খুঁজছো কি? সু বুঝতে পারেনি ইয়ান কখন পেছনে এসে দাঁড়িয়েছে। খেয়ে দেয়ে কামনা থাকলে কি হয়? পরদিন অফিসের সামনে সু চিংড়ির হাট বসিয়ে দেয়। মেয়েদের সাথে খেলতে শুরু করেছে সে। এসব দেখে ইয়ান বিরক্ত হলেও গার্ড বলে, মিস সু কিন্তু বেশ মিষ্টি স্বভাবের। চোখ বেঁধে খেলার সময় ইয়ান সামনে চলে আসে। সু বুঝতে পারে না এমন কাঠখোট্টা মানুষ এলো কোত্থেকে। এসবে বিরক্ত হয়ে ইয়ান মাকে অফিসে নিয়ে আসে। আসলে মেয়েদের সাথে মিশে সু ইনভেস্টিগেশন করছিল। এখানে যে শুধু টাকা সরানো হয় তাই নয়, বুলি করা এছাড়াও কাজে ফাঁকি দেওয়া তো আছেই। এসব শুনে ম্যাডাম সি খুশি হয়। এই সুযোগে সু অ্যাকাউন্ট বুক চেয়ে নেয়, তবে হিসাব করতে গিয়ে সু হোঁচট খায়। আমার মতোই অঙ্কে একেবারে কাঁচা কিনা। এমন অবস্থায় শিন এগিয়ে আসে। ঝড়ের গতিতে সব হিসেব মুহূর্তে শেষ। ভেতরের খবর জানার জন্য ইয়ানের গার্ড ছদ্মবেশে আসে, তবে সু ও তার মেড তাকে চিনে ফেলে। দেখা যায় ইয়ানও সেখানেই ছিল। প্যালেসের সমস্যা সমাধানের জন্য সু নতুন নিয়ম শুরু করে। এতে কাজও হবে, আবার মেয়েরাও চাপ মুক্ত থাকবে। বিষয়টা ইয়ানেরও ভালো লাগে। ঠিক হয় তারা এক হয়ে কাজ করবে। আজ প্যালেসে খেলাধুলো আছে, তবে এই খেলায় ইয়ানরাই জিতে যায়। সু আসার পর থেকেই প্যালেস খুশিতে ভরে আছে। সু বলে, সবাই উপহার পেল, আমারটা কোথায়? ইয়ান বলে, কি চাই তোমার? এটা শুনে সু ইয়ানকে কিস করে বসে। দেখতে পায় এই দুনিয়ার সু একজন স্পাই। সে বুঝতে পারে এজন্যই ইয়ান তাকে পছন্দ করে না। এদিকে ইয়ানও সুয়ের বর্তমান দুনিয়ার বেশ কিছু মেমোরি দেখতে পেয়েছে। তার সন্দেহ হয়, তবে কি এই দুজন সু আলাদা? পরদিন ইয়ান সুয়ের সাথে দেখা করে, সাথে মিষ্টি নিয়ে এসেছে। ইয়ান খেয়াল করেছিল অনেক দামের জন্য সু সেদিন এগুলো কিনতে পারেনি। ম্যাডাম সি ঠিক করে প্যালেসে একটা অটাম ফেস্টিভ্যাল হবে। উই বলে সে সুয়ের সাথে কম্পিটিশন করতে চায়। যে হারবে সে অফিসার পদ ছেড়ে দেবে। দেখা যায় বেশিরভাগ মেয়েরা উইয়ের দলে। ইয়ান এসে সুয়ের সাথে যোগ দেয়। সু খেয়াল করে শিন লুকিয়ে কারোর সাথে কথা বলছিল, তবে শিন বিষয়টা সামলে নেয়। এদিকে উই মিয়াকে চাপ দিচ্ছে, ভেতরের সব খবর যেন মিয়া তাকে এনে দেয়। অর্থাৎ উই মাথার মধ্যে খিচুড়ি পাকাচ্ছে। শিন সুয়ের জন্য মিষ্টি নিয়ে এসেছে, তবে ভেতরে রাখা নোট দেখে সে বুঝতে পারে এগুলো শিনের জন্যই কেউ পাঠিয়েছিল। তার মনে পড়ে গতকালের কথা। এদিকে সুয়ের ফুল গাছগুলো শুকিয়ে গিয়েছে। এই গাছ যে কার তা বুঝতে সুয়ের দেরি হয় না। ম্যাডাম সি আর সিটি লর্ড আসে ফেস্টিভ্যাল দেখতে। উইয়ের পর আসে সুয়ের পালা। সু অনেক খাওয়ারের স্টল দিয়েছে, মিষ্টি থেকে শুরু করে বর্তমান দুনিয়ার খাওয়ার। তবে ফুল কোথায়? সু তাদের ভেতরে নিয়ে আসে। কম্পিটিশনে সু জিতে যায়। উই বলে এটা অসম্ভব, সব ফুল গাছ তো মারা গেছে। ইয়ান বলে, তুমি কিভাবে জানলে এসব কথা? দেখা যায় গতকাল সু আর ইয়ান মিলে এই নকল ফুল গাছ তৈরি করেছিল। তার উপর মিয়া স্বীকার করে উই ফুল গাছ নষ্ট করতে তাকে বাধ্য করেছিল, তা না হলে উই তাকে অফিস থেকে বের করে দিত। রেগে গিয়ে উই সুকে আঘাত করতে গেলে ইয়ান তাকে সরিয়ে নেয়। উইকে অফিস থেকে বের করে দেওয়া হয়। দেখা যায় ম্যাডাম সি আগে থেকেই এসব জানতেন। তিনি কৌশলে সুয়ের জুতো খুলে নেন, ফলে ইয়ান তাকে রুমে নিয়ে আসে। উঠে আসার সময় কাপড়ে টান পড়লে তারা ক্লোজ হয়ে যায়। হয়তো কিছু ঘটতো, তার আগেই গার্ড চলে আসে। কেউ একজন সিনকে জোর করে ফুলের গাছ দিচ্ছিল। সুয়ের শব্দ পেয়ে সিন তাকে চলে যেতে বলে। আজও সু লোকটাকে ধরতে পারল না। সু একটা চিঠি পায়। সে ভাবে হয়তো এই লোকটিই তাকে বর্তমান দুনিয়ায় ফিরে যেতে সাহায্য করবে, কিন্তু সেখানে পৌঁছতেই তার মাথায় আঘাত লাগে। দেখা যায় উই তাকে কিডন্যাপ করেছে। তবে কিছুক্ষণের মধ্যে ইয়ানও সেখানে পৌঁছে যায়। ইয়ান ভাবে তুমি সিওয়ান হও বা সু, এতে আমার কোনো সমস্যা নেই। ইয়ান সুকে ভালোবেসে ফেলেছে। পরদিন ইয়ানের বারণ সত্ত্বেও সু
অফিসে আসছিল, দেখতে পায় আজও সেই লোক সিনকে জ্বালাতন করছে। সু বলে, আজ তোমাকে ধরেই ছাড়বো। ব্যাস, এক লাথিতেই কাবু। ইয়ান এসে বলে, ওরে ভাই, তোর এমন অবস্থা করলো কে? লোকটি ইয়ানের দা ভাই জুন। আঘাতের জন্য জুন স্পষ্টভাবে কথা বলতে না পারলেও শিন তার সব কথা বুঝতে পারে। মিস্টার জুন 10 বছর ধরে শিনকে পছন্দ করে। এদের এক করার জন্য সুয়ের মাথায় প্ল্যান আসে। দেখা যায় ইয়ান জুনকে আর সু শিনকে খেলার জন্য এনেছে। তবে শিন তো হিসেবে পারদর্শী, তাই সব গেম সে মুহূর্তে জিতে যায়। শিন একটা ছোট্ট পুতুল নিয়ে নাড়াচাড়া করছিল। সুয়ের মনে পড়ে জুনের কাছেও ঠিক এমন একটা পুতুল আছে, অর্থাৎ এরা দুজনেই দুজনকে ভালোবাসে। এবার ছোট ভাই হিসেবে ইয়ান এগিয়ে আসে, তবে বারবার চেষ্টা করেও কোনো কাজ হয় না। জুনের এমন আজব কাণ্ড কারখানা দেখে সুয়ের মাথায় হাত। ভাইয়ের কথা মতো জুন জ্বর বাঁধিয়ে বসে। তবে জুন যে ইচ্ছে করে জ্বর বাঁধিয়েছে তা বুঝতে শিনের বেশি দেরি হয় না। আসলে সেও জুনকে ভালোবাসে, তবে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য জুনের থেকে নিজেকে সরিয়ে রেখেছে শিন। শিনের বাবা একজন রাজদ্রোহী ছিলেন। ম্যাডাম সি এর সাহায্যে সু মেয়েদের জন্য একটা স্কুল খোলে, যাতে পরবর্তীকালে তারা নিজের যোগ্যতায় বাঁচতে পারে, যেমন কুকিং ক্লাস, বিউটি ক্লাস, ফ্যাশন ডিজাইনিং ক্লাস, আরো কত কি। আর মডেল হিসেবে সু ইয়ানকেই বেছে নেয়। ইয়ান আর সুকে কাছাকাছি আনতে ম্যাডাম সি কিছু একটা প্ল্যান করছে। কাজ শেষে রুমে ফেরার সময় ম্যাডাম সি বাইরে থেকে তাদের লক করে দেয়। কথা বলার সময় তারা অনেকটা ক্লোজ হয়ে যায়। ইয়ান কিস করতে গেলে সু দূরে সরে যায়। ইয়ান বুঝতে পারে তার চলে যাওয়া উচিত, হয়তো সু তাকে পছন্দ করে না। অনেক মেয়ে স্কুল ছাড়তে চাইছে, তাদের মনে হয় এগুলো শিখে কোনো লাভ নেই। সু তাদের বাজারে নিয়ে আসে, প্রত্যেকে যা শিখেছে সেগুলোরই দোকান দেয়। এরপর তারা বুঝতে পারে সত্যিই তারা ভবিষ্যতে এই কাজগুলো করে অর্থ উপার্জন করতে পারবে। জুন ইনভেস্টিগেশন করে প্রমাণ করেছে শিনের বাবা একজন নির্দোষ। এবার কোনো সমস্যা নেই, ওদের জন্য সু খুশি হয়। ইয়ান বলে, আমার ব্যাপারে কিছু ভাবলে? সু বলে, তুমি প্রথম ব্যক্তি যাকে আমি চুমু দিয়েছি। সু ইয়ানকে কিস করে আর তার কোলেই ঘুমিয়ে পড়ে। এবারে সু শিওয়ানের হাতে একটা মাথার কাঁটা খেয়াল করেছে। আজ সিলিয়াং রাজ্য থেকে প্রিন্সেস ঝ্যানের আসার কথা। ইয়ান আর জুন তাকে নিতে আসে। ঝ্যান নেমেই এই দুজনকে উপর নিচ উল্টে পাল্টে দেখে নেয়। আসলে পুরনো সিটি লর্ড সিলিয়াং রাজ্যের সিটি লর্ডকে কথা দিয়েছিলেন তিনি তার নাতির সাথে সিলিয়াং সিটি লর্ডের নাতনির সাথে বিয়ে দেবেন। আর ঝ্যান ইয়ানকেই বেছে নেয়। এমনকি সু যদি কঙ্কোবাইন হতে চায় তাতেও তার কোনো সমস্যা নেই। এরপর থেকেই ঝ্যানের খাওয়া, পোশাক সবকিছুর খেয়াল ইয়ান রাখতে শুরু করে। সু জানে এগুলো ইয়ানের কর্তব্য, তবুও সে ভীষণ জেলাস হয়।